বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গরিবের বট অথবা ভুঁড়ি ভাজি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেই। এর জন্য মূল উপকরণ লাগবে আলু এবং সয়া বড়ি। প্রথমে আলুগুলোকে টুকরো করে কেটে নিতে হবে। তারপর একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে সয়া বড়িগুলো সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবারও 5 থেকে 6 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটি বলের ভিতরে সয়াবিনগুলোকে ঢেলে নিতে হবে। গরম পানিগুলো ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধুয়ে নিতে হবে। এভাবে বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে পানি চেপে চেপে অন্য একটি পাত্রে সয়াবিনগুলোকে নিয়ে নিতে হবে। এবার গোটা গোটা সয়াবিনগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে হবে। সবগুলো সয়াবিন টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেলে আবারও পানি দিয়ে ভালোভাবে চেপে চেপে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে সয়াবিনগুলো সুন্দরভাবে উঠিয়ে রাখতে হবে। এখন শুরু করতে হবে মূল রান্না। চুলাতে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে তাতে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিতে হবে। তার ভেতরে কেটে ধুয়ে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আলুগুলোকে হালকা লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে। এবার ওই তেলেই সয়া বড়িগুলো দিয়ে দিতে হবে। সম্পূর্ণ সয়া বড়িগুলো দেওয়া হয়ে আসলে ওপর থেকে আবারও হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সয়া বড়ির গা থেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে ভেজে নিতে হবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসলে একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে। এবার আবারও কড়াইয়ে খানিকটা তেল দিয়ে তাতে 1 টেবিল চামচ জিরা এবং হাফ টেবিল চামচ মৌরি ফোড়ন দিয়ে দিতে হবে। মৌরি এবং জিরাটা একটু ফুটে আসলে তাতে 2 টুকরো দারুচিনি দিয়ে দিতে হবে। তার সঙ্গে একে একে তেজপাতা, লং, গোলমরিচ কয়েকটি, একটি কালো মশলা এবং 2-3টে সাদা এলাচ দিয়ে দিতে হবে।
সবগুলো উপকরণ একটু ভাজা হয়ে আসলে তার ভিতরে আগে থেকে কুচিয়ে রাখা ঝাল অনুযায়ী খানিকটা কাঁচামরিচ কুচি এবং 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আবারও একটু নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। পেঁয়াজ মরিচ কিছুটা ভাজা হয়ে আসলে এর ভিতরে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আবারও সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণ। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা সয়া বড়িগুলো দিয়ে দিতে হবে। এবার একটু মশলার সঙ্গে সয়া বড়িগুলো মিক্সড করে নিতে হবে। তারপর ভেজে রাখা আলুর টুকরোগুলো সয়া বড়ির ভিতরে অ্যাড করে দিয়ে দিতে হবে। তারপর নেড়েচেড়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে একটা ম্যাগি মশলা অথবা 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে হবে। তারপর আবারও সুন্দরভাবে সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে মাখিয়ে নিতে হবে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ মিক্সড করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে খুবই মজাদার এবং সুস্বাদু গরিবের বট অথবা ভুঁড়ি ভাজি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।